আসসালামু আলাইকুম। আজ ১৬ মার্চ ২০১৭ রোজ বৃহস্পতিবার। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। আরাকানে আবারও সেনা সমাবেশ, আতঙ্কে রোহিঙ্গারা। প্রতিকূল পরিবেশে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা, রোহিঙ্গা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত। দেরিতে হলেও রোহিঙ্গা ইস্যুতে সক্রিয় হয়েছে চীন, বাংলাদেশে যাচ্ছেন বিশেষ দূত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্মার রোহিঙ্গা অধ্যুষিত রাজ্য আরাকানে আবারও সেনা সমাবেশ করছে সরকার। এ নিয়ে ফের আতঙ্ক সৃষ্টি হয়েছে রোহিঙ্গাদের মাঝে। সূত্র জানিয়েছে, ইয়াঙ্গুন ও নেপেদু থেকে শত শত সৈন্যবাহী ট্রাক রাজ্যের দক্ষিণে এসে জড়ো হয়েছে। গত কয়েক মাস ধরে সেনাতাণ্ডবে অস্থিতিশীল আরাকানে সাময়িক স্থিতি ফিরে আসলেও নতুন করে সেনা সমাবেশ নিয়ে বেশ উৎকণ্ঠায় আছে নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠী। গত ১৩ মার্চ জেনেভায় মানবাধিকার কমিশনের সভায় আরাকানে জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত দল প্রেরণ প্রসঙ্গে বিশ্বের কয়েকটি রাষ্ট্র বার্মার সাথে ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে রোহিঙ্গা ইস্যু বার্মার অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যায়। ফলে বার্মা সরকার ও সেনাবাহিনী খানিকটা হলেও আন্তর্জাতিক চাপমুক্ত হতে পেরেছে। নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে মানবাধিকার কমিশন ব্যর্থ হওয়ায় আরও ভয়াবহ রোহিঙ্গা বিদ্বেষী কর্মকাণ্ড ঘটানোর সাহস পেয়েছে বার্মা প্রশাসন। ধারণা করা হচ্ছে, নতুনভাবে আবারও রোহিঙ্গাদের দমন পীড়নের জন্য সেনা সমাবেশ হচ্ছে। এদিকে আবারও রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রিত হচ্ছে। গত কয়েকদিনে ৫০টি পরিবার বাংলাদেশের বালুখালী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। নতুন করে আশ্রিত এসব রোহিঙ্গারা জানান, বার্মায় সেনা তাণ্ডব থামেনি। কৌশল পরিবর্তন করে রোহিঙ্গাদের নিপীড়ন চালিয়ে যাচ্ছে সামরিক সদস্যরা। জেনেভা সম্মেলনে জাতিসংঘের বার্মা বিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বার্মা সরকার নিজ ভূখণ্ড থেকে সব রোহিঙ্গা মুসলমানকে হয়তো বের করে দিতে চাচ্ছেন। আরও বলেন, মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দেওয়ার লক্ষ্যেই হয়তো তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ নির্যাতন এবং ভয়াবহ সহিংসতা চলছে বার্মায়। গতকাল বুধবার সারা দেশে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০১৭। নানান প্রতিকূলতা বিরাজমান থাকা সত্ত্বেও প্রায় ২,০০০ রোহিঙ্গা শিক্ষার্থী দশম শ্রেণী উত্তীর্ণ হতে এই পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছরের ৯ অক্টোবরের পর ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে যে অভিযান চালিয়েছে, এতে সাধারণ রোহিঙ্গার পাশাপাশি হত্যার শিকার হয়েছে অনেক রোহিঙ্গা শিক্ষার্থী, দেশান্তর হয়েছে অনেকে। আরাকানের অস্থিতিশীল পরিবেশে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেনি শোক ও আতঙ্কিত রোহিঙ্গা পরীক্ষার্থীরা। তারপরেও ২ সহস্রাধিক রোহিঙ্গা ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষা অর্জনের অতুলনীয় চেষ্টার দৃষ্টান্ত স্থাপন করেছে। রোহিঙ্গা ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেও তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বার্মা সরকার রোহিঙ্গাদের জন্য বৈষম্য নীতি প্রয়োগ করার কারণে এই অনিশ্চয়তার সৃষ্টি। সরকার চাইছে না রোহিঙ্গারা শিক্ষিত হয়ে উঠুক, ফলে হাজারো রোহিঙ্গা শিক্ষার্থীর উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হবে কিনা সন্দেহ রয়েছে। গতকাল জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে এক রোহিঙ্গা পরীক্ষার্থী জানান, গত কয়েক মাসের সামরিক নারকীয় তাণ্ডবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেনি। পড়ালেখার প্রতি অদম্য আগ্রহ থাকায় তারপরও পরীক্ষায় অংশ নিয়েছে সে এবং একটি ভালো ফলাফলের আশা করছে। কিন্তু পরীক্ষার ফলাফল বের হলে তারপর কি করবে এমন প্রশ্নের জবাবে ওই পরীক্ষার্থী বলেন, রোহিঙ্গাদের জন্য ভবিষ্যৎ চিন্তা করা অপরাধ। আমাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, তাই উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আমাদের জন্য সাজে না। আমরা ভালো ফলাফল করলেও অফিস আদালতে আমাদের চাকরি হবে না। এই পরীক্ষার্থীর মতো এমন হতাশা হাজারো রোহিঙ্গা ছাত্রছাত্রীর। দেরিতে হলেও বার্মার আরাকান প্রদেশের পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে চীন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য এশিয়া বিষয়ক চীনের বিশেষ দূত সান গেসিয়াং ৩ দিনের সফরে আগামী সোমবার বাংলাদেশ যাবেন। এছাড়া রোহিঙ্গা উদ্বাস্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং কক্সবাজার সফর করেছেন। রোহিঙ্গাদের উপর বার্মার নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন পীড়ন, হত্যা, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধ করে গেলেও তা রোধে সূচি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি। এক্ষেত্রে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মুসলিম বিশ্বের উদ্বেগও বার্মা সরকার আমলে নেয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ব্যাপারে সোচ্চার হয়ে ওঠায় চীন পরিস্থিতি সামাল দিতে ভূমিকা রাখতে তৎপর হয়ে উঠেছে। আর তারই অংশ হিসেবে চীনের বিশেষ দূত সান গেসিয়াং বাংলাদেশ যাচ্ছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক করবেন। বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই রোহিঙ্গা সমস্যাটি আন্তর্জাতিক ফোরামে আলোচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো বার্মার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সূচিকে আরও সময় দিতে চায়। এছাড়া তাদের ব্যবসায়িক স্বার্থও রয়েছে। তাই রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন চললেও পশ্চিমা বিশ্ব প্রায় নীরব ভূমিকা পালন করেছে। সম্প্রতি জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত দল প্রেরণ প্রসঙ্গে রোহিঙ্গা ইস্যুটি বার্মার ঘরোয়া বিষয় বলে কৌশলে এড়িয়ে যেতে চেয়েছে বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশ, তন্মধ্যে চীনও অন্যতম। তবে হঠাৎ করে সক্রিয় হয়ে কোন পক্ষ অবলম্বন করতে চাইছে চীন তা দেখার বিষয়। দর্শক দেখছিলেন